ম্যাডাম আপনার পার্সেল। হ্যাঁ, দরজার পাশেই রেখে দিন। ইন্দ্র, আচ্ছা দাদা, কত টাকা হয়েছে? ম্যাডাম আপনার 700 টাকা বিল হয়েছে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন টাকাটা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। শুনুন, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। আপনি কি কল্যাণীতে থাকেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আসলে তেমন কিছু না, আপনার ওয়াইফ পূজা, আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। ওর সাথে আপনাকে অনেকবার দেখেছিলাম, তাই বললাম আর কি। বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আসলে আপনি এরকম ডেলিভারির কাজ করছেন, আপনার তো অনেকগুলো বিজনেস ছিল, সেগুলো কি হলো? আসলে একটা বড় দুর্ঘটনার কারণে আমার কোম্পানিতে আগুন লেগে যায়, আর তারপর থেকে আমি নিঃস্ব হয়ে গেছি। আর কিছু একটা করে তো আমার পেট চালাতে হবে, তাই আর কি ডেলিভারি কাজটা করা। ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসছি। আমার আরও অনেক বাড়িতে ডেলিভারি দিতে হবে। এক মিনিট একটু দাঁড়ান। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত আছেন। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি যদি আপনাকে কোনো হেল্প করতে পারি। কি আর বলবো ম্যাডাম, আজ এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আসলে ম্যাডাম, আমি আমার ওয়াইফকে ঠকিয়ে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছিলাম, আর যার কারণে আমার কপালে আজকে এই দুর্ভোগ। কি মানে, কি এমন বাধ্যতা এসেছিল যার জন্য আপনি আপনার বউকে ডিভোর্স দিলেন? আপনার ওয়াইফ কি আপনাকে ভালোবাসতো না? না না ম্যাডাম, তেমন কোনো ব্যাপার না। আমার ওয়াইফ অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওকে চিট করেছি। আমি ওর ভালোবাসাটা বুঝতেই পারিনি। জানেন ম্যাডাম, আমি অন্য মেয়ের জন্য আমার ওয়াইফকে ডিভোর্স দিয়েছি, আর ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম। আর ওই মেয়েটা আমার টাকা আর সম্পত্তিকে ভালোবেসেছিল, আমাকে না। ওই মেয়েটা সম্পত্তির লোভে আমাকে মিথ্যে ভালোবেসেছিল। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি কেন? আপনি তো নিজেই বললেন আপনার ওয়াইফ আপনাকে খুব ভালোবাসে। একবার তো সরি বলে দেখতে পারতেন, হয়তো আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দিত। তাহলে তো আপনাকে আজকে এইভাবে থাকতে হতো না, বলুন। কোন মুখে যাব আমি ওর কাছে? ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, বলেছে মেয়েটা ভালো না। আমাদের ডিভোর্স হয়ে গেছে 5 বছর ম্যাডাম। এতদিনে হয়তো ও বিয়ে করে তার সুখে সংসার করছে। সারুন ম্যাডাম, এসব আমার কর্মের ফল। তুমি ভুল বুঝছো, সে তোমাকে আজও ভালোবাসে ইন্দ্র।